নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 16ই মার্চ থেকে শুরু হতে চলা সপ্তাহটি বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমাদের সাপ্তাহিক রাশিফল। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। বন্ধুরা, বৃষ রাশি হলো কালপুরুষের রাশি চক্রের দ্বিতীয় রাশি, আর এটি একটি পৃথ্বীতত্ত্ব ও স্থির প্রকৃতির রাশি। দৈত্যগুরু শুক্রাচার্য হলেন এই রাশির অধিপতি। সামনে থাকা যে চার্টটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটি হলো 16ই মার্চ বৃষ রাশির জন্য গ্রহগত অবস্থান। চলে আসি ফলাফলের দিকে। শুরু করছি কর্মজীবন দিয়ে। যারা চাকরিজীবী রয়েছেন, কর্মক্ষেত্রে এই সপ্তাহটি আপনার জন্য বেশ ফলপ্রসূ। যারা সৃজনশীল কাজ, ব্যাংকিং বা প্রশাসনিক পেশায় আছেন তারা বিশেষ সাফল্যের মুখ দেখবেন। আপনার কাজের ধীর স্থির প্রকৃতি এবং পরিশ্রম ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করবে। তবে সহকর্মীদের সাথে অকারণে তর্কে জড়াবেন না। আপনার শান্ত থাকাই হবে এই সপ্তাহের বড় চ্যালেঞ্জ এবং ওইটাই আপনার জন্য বড় শক্তি হয়ে দেখা দেবে। ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি উন্নতির, বিশেষ করে যারা প্রসাধন সামগ্রী, গয়না বা শৌখিন জিনিসের ব্যবসার সাথে যুক্ত তাদের জন্য লাভের যোগ প্রবল। নতুন কোনো ব্যবসার প্রস্তাব আসতে পারে যা ভবিষ্যতে লাভজনক প্রমাণিত হবে। তবে পার্টনারশিপ ব্যবসায় ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় রাখা কিন্তু খুবই জরুরি। অর্থ ও সম্পদের দিক থেকে এই সপ্তাহটি আপনাকে সমৃদ্ধি দেবে। আয়ের একাধিক উৎস তৈরি হতে পারে। বকেয়া কোনো টাকা এই সপ্তাহে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা জমি বা সোনায় বিনিয়োগ করতে চাইছেন তাদের জন্য সপ্তাহের প্রথম দিকটি শুভ। শুক্রের প্রভাবে বিলাসিতা ও সাজসজ্জার পেছনে কিন্তু অতিরিক্ত ব্যয়ের ঝোঁক থাকবে। শখ পূরণ করুন, তবে বাজেটের দিকে নজর রাখতে কিন্তু ভুলবেন না। এবার চলে আসি লাভ রিলেশনশিপের দিকে। যারা বিবাহিত তাদের জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক ও রোমান্টিকতা বজায় থাকবে। আপনাদের মধ্যে গভীর কোনো আলোচনা সম্পর্ককে আরো মজবুত করবে। সঙ্গীর সাফল্যের কারণে পরিবারে আনন্দের পরিবেশ বজায় থাকবে। আর যারা অবিবাহিত কিন্তু কোনো রিলেশনশিপে রয়েছেন তাদের জন্য সময়টি স্থিতিশীল। বিয়ের কথা পরিবারে তোলার জন্য এটি কিন্তু একটি ভালো সময়। আর যারা কোনো রিলেশনশিপে নেই, একা রয়েছেন, তারা সোশ্যাল মিডিয়া বা কোনো সামাজিক অনুষ্ঠানে বিশেষ কারো প্রতি আকৃষ্ট হতে পারেন। স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটা আপনাকে কিছুটা যত্নশীল হতে হবে। গলার সমস্যা বা সর্দি কাশিতে ভুগতে পারেন। আবহাওয়া পরিবর্তনজনিত কারণে সাবধানতা অবলম্বন করুন। অতিরিক্ত মিষ্টি বা মশলাযুক্ত খাবার খেলে হজমের সমস্যায় পড়তে পারেন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং সুষম আহার গ্রহণ করুন। নিয়মিত যোগ ব্যায়াম আপনাকে মানসিকভাবে চনমনে রাখতে সাহায্য করবে। শেষে প্রতিকার হিসেবে বলি, এই সপ্তাহে আপনার ভাগ্য আরো উজ্জ্বল করতে শুক্রবার করে কোনো মন্দিরে সাদা রঙের মিষ্টি দান করুন এবং কপালে সাদা চন্দনের তিলক লাগান। প্রতিদিন হালকা সুগন্ধি ব্যবহার করা আপনাদের জন্য শুভ শক্তি বয়ে নিয়ে আসবে। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের আগামী সপ্তাহটি খুব ভালো কাটুক এই আশা নিয়ে আমার প্রতিবেদনটি এখানেই শেষ করছি।